এই দুটি আমল আপনি করলে ইনশাআল্লাহ তাআলা মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে দাখিল করবেন, কবরে জান্নাতের পরিবেশ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এটা আমার কথা না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা। কারণ আমরা শর্টকাট আমল দিয়ে অনেকে জান্নাতে যেতে চাই, অথচ নামাজ পড়ি না। ইমানদার হতে হবে, নামাজ কালাম ঠিক মতো পড়ার পরে যদি এই দুটি আমল করেন ইনশাআল্লাহ, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন ইনশাআল্লাহ তাআলা। সমস্যাটা হচ্ছে আমরা অনেকে নামাজ পড়ি না, অনেকে রোজা করি না, অনেকে দিন ফলো করি না, কিন্তু দুই একটা আমল করে একেবারে ডাইরেক্ট ফরফরায় জান্নাতে চলে যেতে চাই। এরকম জান্নাত আশা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম, আল্লাহর রহমতের প্রশস্ততা এটা অনেক বিস্তর সত্যি, কিন্তু যেই বিধানগুলো আপনার উপরে ম্যান্ডেটরি করে দিয়েছেন, অত্যাবশ্যকীয় করে দিয়েছেন, এই বিধানগুলো কিন্তু আপনাকে মানতে হবে। আসেন, যেই দোয়া পড়ে গেলে সরাসরি জান্নাতে যাওয়া যায়। শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে সে জান্নাত